আপনি নির্বাচনের দিন কি হয়েছিল সেটা কোন? নির্বাচনের দিন তো আমি ওই আমার কিছু ডিউটি ছিল, সেটা শেষ করে তো গেলাম ভোট দিতে। তো ভোট দিতে গেলাম যখন লিস্ট। এলাকা কি আপনার? আমার এলাকা হইলো ওই যে 24 নম্বর ওয়ার্ড, তে- তেজগাঁও বেগুনবাড়ি, আচ্ছা, বল। ওয়ার্ড নম্বর 24 আর কি। কমিশনার ওই পাশ করছে হলো শফিউল্লাহ শফি নৌকামা ইয়া, সে ঠেলাগাড়ি আর কি। তো আমি যখন গেলাম তখন ভোটার লিস্ট নিয়ে গেলাম। আমার ভোট কেন্দ্র হইলো ওই পলিটিক্যাল স্টুডিও, ওটার পাঁচতলায়। তো তখন পাঁচতলায় গেলাম, যাওয়ার পরে একজন কলিং এজেন্ট যে ল্যাপটপ নিয়ে বসে রয়েছে, উনি আমার হাতের ফিঙ্গার নিল। ফিঙ্গার নেওয়ার পরে তা আমার বললো ভিতরে যান। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার সাথে সাথে একটা ছেলেও গেল। তো এই ছেলে যাওয়ার পরে আমারে কইলো যে আপনি আগে ইভিএমে ভোট দিয়েছেন? আমি কইছি না। কয় তাহলে এই যে এমনি টিপ দিতে হইব। তো উনি প্রথমেই নৌকায় টিপ দিল, তারপরে আমি দেখাই দিল যে এই যে উপরেরটাই দেন। তো উনি আবার পাশে ঠেলাগাড়ি আছে, অন্য অন্য মার্কা আছে। তো ঠেলাগাড়ি মার্কায় আমি টিপ দিলাম। তো পাশে আরেকটা আছে বই মার্কা, এটাও দেন। বই মার্কা আরেকটা কি আনারস মার্কা না দিলে মার্কাটা খেল নাই, ওটাও টিপ দিলাম। এই দুটাই আমি দিলাম, আর একটা ও দিল। তো যখন দিলাম তখন আমি কইলাম যে এখন কি কইলে নিচে ইয়া দেন, ওই যে সবুজ বাটামে টিপ দেন। তা সবুজ বাটামে ও টিপ দিয়ে একটা দেখাই দিল, ওই যে যেটা নৌকা মার্কা এটা। পরে আমি দিলাম হইলো ওই ঠেলাগাড়ি মার্কা, আবার ও দিল হইলো বই মার্কা। তাই বললো যে আপনার হয়ে গেছে। তাই আমি বললাম হয়ে গেছে, হ্যাঁ পাইছি, ঠিক আছে। তারপরে চলে এলাম বাড়ি। আমি ওই কেন্দ্রের ভিতরে আমি একাই ছিলাম ভোটার, আর অন্য ওই ছেলেপেলেরা ছিল আর কি। ভোটার মোটামুটি আমি একাই আসছিলাম। অন্য কোনো দলের পোলিং এজেন্ট ছিল? অন্য কোনো দলের পোলিং এজেন্ট তো দেখলাম না। আপনি যে এই ভোট দিলেন, আপনি কোনো প্রশ্ন করছিলেন যে সে যে আপনার হয়ে ভোট দিয়ে দিল সেটা নিয়ে? না, প্রশ্ন করার এরকম তো সুযোগ নাই। তো আমরা আসলে ভয়ে ভয়ে তো গেছি ভোট দিতে, কারণ কি হয় কেমনে দিব কি দিব ওইভাবেই তো গেলাম। তা আপনি প্রশ্ন করলে কি হইতে পারতো? প্রশ্ন করলে আমারে হয়তো কইতো যে আমি হয়তো অন্য দলের লোক, বিএনপির লোক, বা ওই একটা চামিস মার্কা আছে যেটা স্বতন্ত্রতা খারাইছে, গতবার কমিশনার ছিল, তার দলের লোকও কইতে পারতো, কারণ আমি তো এলাকার পরিচিত লোক, আর ওই এলাকায় আমার জন্ম। আপনি এর আগে বলতেছিলেন যে নির্বাচনের জন্য যারা প্রার্থী তাদের মধ্যে কি হয়েছিল, ওইটা একটু বলবেন? হ্যাঁ, নির্বাচনের আগে দুদিন আগে যেই লোকটা খাড়াইছিল চামিস মার্কা, এই সরোয়ার, ইয়া তালুকদার সরোয়ার ওনার নাম। তো ওনারে খুব মারছে, আমি সেটা শুনছি আর কি, খুব মারছে। কিন্তু লোকটা খুব শিক্ষিত লোক ছিল। এর আগের ট্রামে উনি একবার কমিশনার ছিল আমাদের এলাকার, তখন মোটামুটি একটু কাজটাজও করছে। তো এই এমনি নির্বাচনের আগের পরিস্থিতি কি ছিল? নির্বাচনের আগের পরিস্থিতি ছিল তো একদম মানে ইয়া, মানে যেমন একটা মানে এই বুঝি গন্ডগোল লাগলো, এই বুঝি গন্ডগোল লাগলো, এই বুঝি গন্ডগোল লাগলো আর কি। মানে এরকম একটা ব্যাপার আছিল। কোনো অন্য কোনো দলের কোনো ইয়া ছিল না, লোকজন ছিল না, শুধু আওয়ামী লীগ আর হইল ইয়া ওই যে ঠেলাগাড়ি মার্কা কমিশনার আছে, মানে পুরাটাই আওয়ামী লীগ আর কি। আর অন্য কোনো দলের কোনো লোকজন নাই। এমনি নির্বাচন কেন্দ্রে মানুষজন কীরকম ছিল, ভোটার কীরকম ছিল? ভোটার কেন্দ্রে আমি তো যেই কেন্দ্রে গেলাম ওখানে তো ভোটার আমি একা, আর কেউই ছিল না? আর তো ভোট দেখলাম না। ছিল কিছু লোক ছিল, এরা কি দেখলাম যে মনে হয় যে কলিং এজেন্ট হইব, পুলিশ হইব, বা আওয়ামী লীগের ছেলেপেলে হইব। ভোটার তো খুব কম দেখলাম। আপনি এই এলাকায় যদি আওয়ামী লীগকে সমর্থন না করতেন তাহলে আপনার কি হতো? তাহলে আমার তো হয়তো এলাকায় থাকাটাই কষ্ট হইতো, বা যাইতেই কষ্ট হইতো। আপনি অন্যরা যারা ভোট দিচ্ছে তাদের সাথে কারোর সাথে আলাপ করছেন? না, এরকম আলাপ নির্বাচনের দিন করি নাই। আচ্ছা, না অন্যদের অভিজ্ঞতা কি সেটা জানেন বা কিছু? আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কি অন্যদেরও হয়েছে? না, সেটা যেটা আমি আমার ইয়া আম্মার থেকে শুনছি, যে আম্মা যখন ভোট দিতে গেছে আমি আম্মারে নিয়ে যাই নাই। প্রতিবার আমি আম্মারে নিয়ে যাই, এবার আম্মারে নিয়ে যাই নাই।
কিন্তু যখন আমারে অন্য লোকেরা নিয়ে গেছে তখন বইলা দিছে যে নৌকায় ঠেলাগাড়ি আর বই এই তিনটা সুন্দর করে দিয়ে দিবেন। সেটা আমি আমার আম্মার কাছ থেকে শুনছি যে আম্মার এটা নাকি শিখাই দিচ্ছে। আপনার আম্মা করছেন কি? আমার আম্মা তাই করছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।